আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সিমাই রানবো ভাজা। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, প্রথমে সিমাই ভাজার জন্য চুলাতে একটা কয়রা দিয়ে দিছি, কয়রা দিয়ে সয়াবিনের তেল দিছি। অনেকে ঘি দিয়ে ভাজে, তো আমি সয়াবিনের তেল দিয়ে ভাজনু। তবে সিমাইগুলা কুটি করে লিছি, লিয়া তারপরে দেখেন কয়রার মধ্যে দিয়ে দিছি, দিয়ে হালকা তাপ দেওয়া লাগবে। হালকা তাপ দিয়ে অনেকক্ষণ ধরে ভাজা লাগবে। আর এইভাবে ভাজা সিমাই আনলে অনেক ভালো লাগে, অনেক স্বাদ হয়। তো দেখেন এইভাবে ভাজলে কি ভালো হয়, আপনারাও ভাজা রান্দা দেখবেন। তো যারা আমার ভিডিওটা দেখতেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইংরেজিতে লিখে সাবস্ক্রাইব লেখা থাকে, ওখানে একটা টাচ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যখন দেখবেন ভিডিও তখন ওখানে একটা টাচ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমার সিমাই ভাজা হয়ে গেছে। তারপরে আগে থেকে আমি দুধ জাল দিয়ে থিয়া দিসনু, দুধ জাল দিয়ে থিয়া দিয়ে তারপরে চুলার উপরে আবার সেই পাতিল দিয়ে দিছি, দিয়ে আবার পানি দিনু। সিমাইত বেশি পানি লাগে, সিমাই এমনি গোটা হয়ে যায়। তো দেখেন, প্রথমে আমি পানি দিয়ে দিছি, পানি দিয়ে এদিকে চুলের জাল ধরা দিছি, দেওয়া প্রথমে আমি দুধের মধ্যে তেজপাতা দিয়ে দিনু। তেজপাতা দিয়ে এইবার আমি হলো গরম মশলা দিমু, কয়টা গরম মশলা দিয়ে দিনু। তারপরে দিমু সাদা ফল। তো আবারও বলি, প্লিজ আপনারা আমার চ্যানেলটা দেখার সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যখন ভিডিও দেখবেন একটা টাচ করে দিবেন। সাদা ফল দেওয়া হয়ে গেলে এবার আমি হলো লং দিনু, সাদা ফল আর লং দিছি, দিয়ে এবার আমি ভালো করে লাড়া দিনু, লাড়া দিমু। লাড়া দিয়ে তারপরে বলক উঠার অপেক্ষা করবো। এই ফাঁকে আমার লবণ দেওয়া হচ্ছিল না, আমি মিষ্টির মধ্যে লবণ দিই। তার আগে আমি কয়টা কিশমিশ দিয়ে দিনু, কয়টা কিশমিশ ছিল দিয়ে দিনু, আর কিছুই নাই, বাদাম তারপরে নারিকেল এগুলো নাই, আমি এই জন্য কিশমিশ দিনু শুধু। তারপরে পরিমাণ মতো লবণ দিনু। মিষ্টির সবসময় লবণ দেওয়া লাগবে, তাছাড়া ভালো লাগবে না। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিনু, দিয়ে এবার ভালো করে লাড়া দেওয়া লাগবে। লাড়া না দিলে চিনি তলাত লাগা যাবে, এই জন্য ভালো করে লাড়া দেওয়া লাগবে। দিয়ে বলক তুলে লওয়া লাগবে ভালো করে, সুন্দর করে। আমি চাকা দেখুন আমার মিষ্টি ঠিকই আছে। তো আবারও বলি, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা দেখার সময়। তো দেখেন, এই তো আমার বলক উঠে গেছে কত সুন্দর। তারপরে ভাজা থোয়া সেই সিমাইগুলো হাত দিয়ে মুছা সুন্দর করে ঢালা দিনু। ঢালা দিয়ে সিমাই ঢালা দেয় না, জাল দেওয়া লাগে। জাল না দিলে সিমাই ভালো ফুটবে না, এই জন্য দেখেন আমি সুন্দর করে জাল দেওয়া লিখতে। আর এইভাবে সিমাই আনলে অনেক ভালো লাগে, অনেক স্বাদ হয়। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখেন, আমার সিমাই আন্দা পড়াই হয়ে গেছে। এবার আমি জালটা বন্ধ করে দেবো। জালটা বন্ধ করে দিয়ে হালকা না লাড়া দেওয়া লাগবে, লাড়া দিয়ে তারপরে থিয়া দেওয়া লাগবে। এই তো দেখেন, আমি জাল বন্ধ করে দিয়েছি। কত সুন্দর সিমাই হয়েছে। আপনারা এভাবে